নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন পর আবার সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। এদিন আবারও বকেয়া ডিএ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের নতুন সরকার গঠনের পর এই বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়ে আছে তা জানতে চেয়ে রাজ্যের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন সর্বোচ্চ আদালত। ডিএ মামলায় স্ট্যাটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের, অর্থাৎ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা ও পদক্ষেপের খতিয়ানি রিপোর্টটি আদালতে পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় তৎকালীন তৃণমূল সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর অন্তত 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ ছিল বকেয়া ডিএর 100%ই মেটাতে হবে। 25% মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই লক্ষ্যে একটি কমিটিও গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। যদিও সরকারি কর্মীদের দাবি বকেয়া ডিএ মেটানোর কাজে খুব একটা অগ্রগতি হয়নি, পাশাপাশি যে পরিমাণ বকেয়া মেটানো হয়েছে তাও সকল কর্মী পায়নি বলে অভিযোগ। এদিন মামলাকারীদের তরফে আদালতে জানানো হয়, নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব শীঘ্রই বৈঠক হবে সরকারি কর্মচারীদের। ইতিমধ্যে বৈঠকের দিন স্থির হয়েছে, তাই এই মামলায় আরও কিছুটা সময় প্রয়োজন। এরপরই জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে বলে জানায় সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, ডিএ ইস্যুতে আলোচনার জন্য আগামী 30শে মে শনিবার নবান্নে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এদিন জানা যায় বৈঠকটি 1 জুন হবে বলে। 1 জুন নবান্নের 14 তলায় কনফারেন্স রুমে বিকেল 5টায় বৈঠকটি হতে চলেছে, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ, এই 4 সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীরা তাকিয়ে রয়েছেন এই বৈঠকের দিকে। যাই হোক, বহুদিন ধরে বঞ্চিত যে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা চলছিল তার একটি সুনির্দিষ্ট সুহারাযুক্ত নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে নবনির্মিত রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্যই সকলে অপেক্ষা করে রয়েছে 1 জুন 2026। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং পরিচিত সমস্ত কর্মচারীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে এবং আগামী আপডেট সাথে সাথে পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।